লিমিট অফ আ ফাংশনের আজকে হচ্ছে ক্লাস 8। আজকে আমরা বেসিক্যালি করব আমাদের সমস্ত থিওরি করা এবং অঙ্ক আমরা লাস্ট ক্লাসে করেছি এবং সমস্ত কিছু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে লিমিটের। আজকে আমরা করব লিমিটের এক্সারসাইজের অঙ্ক। এক্সারসাইজের অঙ্কগুলোও সিমিলার টাইপ সব, এবং তোদেরই করতে হবে, তোদেরই ভাবতে হবে। আমি সমস্ত টাইপের অঙ্কগুলোই অল্প অল্প করে দিয়েছি, বেসিক যে অঙ্কগুলো আছে বা সমস্ত কিছু যেভাবে তোরা ভাববি, যেভাবে করবি। তারপরে তোরা যদি ফাঁকি দিস আর বাড়িতে যদি অঙ্ক না করিস, তাহলে সেক্ষেত্রে তোরা নিজেদেরই ফাঁকি দিচ্ছিস কিন্তু। আচ্ছা, আমরা এক্সারসাইজ সবাই বই বের করে নি। আমরা করব আজকে এক্সারসাইজ 11 এটা, এবং এটা হচ্ছে লিমিট অফ আ ফাংশনের। কোন বইয়ের এক্সারসাইজ করাচ্ছি আমি? এসকে মাপার। এটা পেজ নাম্বার তোদের নিউ বইয়ে আশা করছি 249 হবে পসিবলি। দেখে নে তো দেখি। তোদের বইয়ের কত হ্যাঁ নম্বর স্যার, পেজ? আচ্ছা, ওটাই। ওকে, ঠিক আছে, বের করে নে। একের প্রথমে আমরা আসছি। প্রথমে বলেছে ইউজ, দেখ প্রত্যেকটা অঙ্কে প্রথম অঙ্কগুলোতে বলে দিয়েছে ইউজ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিটস টু শো দ্যাট দ্য ফলোইং লিমিটস ডু নট এক্সিস্ট। তার মানে ডাজ নট এক্সিস্টের অঙ্ক আমাদের। ডাজ নট এক্সিস্ট করার জন্য, ডাজ নট এক্সিস্ট অঙ্ক করার জন্য আমরা কি মেনলি বেসিক্যালি কি করেছি? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে করেছি। আর তারপরে আর কি পেয়েছিলাম ডাজ নট এক্সিস্টের জন্য? বল দেখি। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বাদে আর কি দিয়ে করেছি? হ্যাঁ, ইকুয়াল না হয় সে তো ঠিক আছে। থিওরাম, কোন থিওরাম? কসি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ছিল, আর আরেকটা ছিল কচি সিকোয়েন্স। কচি কাজে লাগিয়ে আমরা কিন্তু করেছি, তাই না? সো এই দুটোই মোটামুটি আমাদের আছে। আর এমনি আমরা বাউন্ডেডনেস বা যা কিছু আছে আমাদের হাতে, সেগুলোকে কাজে লাগিয়ে করতে পারবো। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি, কারণ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটাই সহজে সিকোয়েন্স ধরে আমাদের হয়ে যায়। সো আমরা সবসময় চেষ্টা করব সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে করতে। না হলে কচি প্রিন্সিপাল আছে, তো কচি প্রিন্সিপাল কাজে লাগিয়ে আমরা করতে পারবো, যে পার্টিকুলার একটা এপসিলন চুজ করে তার রেসপেক্টে দেয়ার এক্সিস্ট ডেল্টা নেবারহুডে এলিমেন্ট নিয়ে পাচ্ছি কিনা, যেমন ভাবে আমরা করেছিলাম সেইভাবে। তো চলো একটা একটা করে অঙ্ক করা যাক। আর যে অঙ্কগুলো আমরা আগেই করে ফেলেছি সেগুলোর দিকে আর ফোকাস করব না। প্রথম 1 নম্বর অঙ্কটাতে কি আছে? প্রথম 1 নম্বরটাতে আছে লিমিট x টেন্ডস টু 0 cos অফ 1/x স্কয়ার। আচ্ছা, 1/x আমরা করেছিলাম, 1/x স্কয়ার করতে দিয়েছে। কি করবি? করতে পারা যাবে নাকি সমস্যা হবে? यस सर, हो जाए। আমরা তাহলে কি x টেন্ডস টু, দেখ x টেন্ডস টু 0, তাহলে আমাদের সিকোয়েন্স গুলো কেমন নিতে হবে? আমাদের xn গুলো এমন নিতে হবে যেটা টেন্ডস করে 0 এর দিকে। তাহলে একটা সিকোয়েন্স xn চয়েস করব আমরা, আর একটা yn চুজ করব। এই দুটো চুজ কিভাবে করব? যেগুলো টেন্ডস টু 0 হয়। আচ্ছা, cos এর একদম সিম্পল ভাবে তোরা যদি ভাবিস তাহলেই হয়ে যাবে। কিভাবে? cos 1/x এর ক্ষেত্রে তো করে নিয়েছিস বাবা তোরা, তো 1/x স্কোয়ারের ক্ষেত্রে ওইটাই ইউজ কর, কি আছে, কোনো অসুবিধা নেই। শুধু রুট নিয়ে নিবি যাতে একই মান থাকে, তাহলেই তো গল্প শেষ। আর কি সমস্যা? আমার কথাটা বুঝতে পেরেছিস? যে সিকোয়েন্স গুলো নিয়েছিলাম সেগুলোই রুট আকারে নিই। যেমন এক সাইনের ক্ষেত্রে, এই কসের ক্ষেত্রে cos 1/x আমরা একটা নিয়েছিলাম 1/2n পাই। তাহলে আমি একটা একটা সিকোয়েন্স নিচ্ছি 1/√ওভার। আমি বলেছিলাম এখানে যে অনেক রকমের সিকোয়েন্স তুই নিতে পারিস, আমি একটা 1/2n পাই নিয়ে নিলাম। 1/2 এই √2n পাই কেন করলাম? কারণ যেহেতু যেহেতু স্কোয়ার আছে, তাহলে রুটটা নিলে সেটা ব্রেক হয়ে আবার আমাকে কসের ভ্যালু আমি আরামসে পেয়ে যাব। আচ্ছা, আর yn টা আছে, একটু দূরে করে দিই। yn টা তাহলে কিভাবে নেব?
তাহলে yn সিকোয়েন্সটাও একই রকম নেব, এমন ভাবে দুটো সিকোয়েন্স নেব যাতে দুটো আলাদা আলাদা জায়গায় যায়। তাহলে এটা আবার কত হবে, এটা হবে 2n প্লাস 1 ইন্টু পাই, যেগুলো ওখানে নিয়েছিলাম সেগুলোর রুট আকারে নিয়েছি আমরা, আর কিছুই নয়। এইবার দেখ এই সিকোয়েন্স গুলো কোথায় কনভার্জ করবে বল দেখি। 1/n টাইপের আকারে আছে, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলে এটা কত হবে, ডেফিনেটলি কনভার্জ করছে জিরোতে, এইটাও কনভার্জ করছে জিরোতে। তাহলে দেখ x টেন্ডস টু জিরোর মতো করে xn আর yn দুটো সিকোয়েন্স নিয়ে নিলাম। আচ্ছা xn yn সিকোয়েন্স কিন্তু আরো নিতে পারিস, কেউ যদি বলিস 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 নেবো, সেটাও হতে পারে। আমার গল্প হচ্ছে তুই কোথায় টেন্স করাচ্ছিস সেটার উপর ডিপেন্ড করে, আমি তো বলেছি হাজার রকমের সিকোয়েন্স নিতে পারিস, শুধু এমন এমন সিকোয়েন্স নেবো যাতে f of xn f of yn টা ডিফারেন্ট জায়গায় যায়, ব্যাস গল্প শেষ। আমরা যে দুটো নিয়েছি তার রেসপেক্টে এইবার f of xn আর f of yn টা বের করি। তাহলে এইবার দেয়ারফর দেখ f of xn টা যখন বের করবি তখন এটা কত হবে, কত হবে, যেহেতু 1/x স্কোয়ার উল্টে যাবে আর স্কোয়ারটা উঠে যাচ্ছে, রুটটা উঠে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে 2n পাই। এবার cos 2n পাই এর মান কত, 1, তাহলে এটা যাচ্ছে 1 এ। তাহলে f of xn টা কনভার্জ করলো 1 এ। এইবার f of yn টা যেটা ধরেছি সেটা বের করে নি, তাহলে f of yn টা কোথায় যাবে, f of yn টা হয়ে যাবে cos, আমি যেটা ধরেছি সেটা তোরা আলাদাও নিতে পারিস, cos 2n প্লাস 1 ইন্টু পাই নিয়েছি। এটা কোথায় যাবে কে বলবি, এটা -1 এ যাবে। 2n প্লাস 1 ইন্টু পাই করেছি, মানে 2n পাই প্লাস পাই হচ্ছে, কথা বোঝা যাচ্ছে। এগুলো তো আমরা বের করে অলরেডি কমপ্লিট করে বসে আছি। সো দেখ f of xn এইটা, তোরা যদি বলিস স্যার অন্য কিছু yn নেব, yn আরও নে, কোনো অসুবিধা নেই। তোকে জাস্ট এতটুকু খেয়াল রাখতে হবে যে আমি কোথায় নেব। যেমন আমি তোরা যদি মনে করিস যে স্যার f of yn টাকে আমি জিরোতে নিয়ে যাব, 1 - 1 এ নিয়ে গেছি, জিরোতে নিয়ে যাব, তাহলে জিরোতে নিয়ে যাওয়ার জন্য একদম সিম্পল জিনিস, কি করবি 1/√of 4n প্লাস 1 কর ইন্টু পাই বাই 2, কোথায় নিয়ে যাবে এটা, এটা হচ্ছে টেন্ডস টু জিরো। এবার এদিকে চেক করি কি হচ্ছে, f of yn, f of yn টা কত হবে, cos এইখানে হবে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 কত হবে বল, ক্যালকুলেশন কর। 0 0 এটা জিরোতে যাবে, এটাকে আরো ব্রেক করে নিতে পারিস যদি কারো বুঝতে অসুবিধা হয়। পাই বাই 2 করলে কত হবে 2n পাই আর প্লাস পাই বাই 2, এবার ক্যালকুলেশন কর, 2n পাই তো এমনি সরে যাবে, cos পাই বাই 2 0। তাহলে বুঝতে পারছিস, তুই যেখানে নিয়ে যেতে চাইছিস সেই অনুসারে তুই xn yn গুলো নিবি, বাস। তাহলে এখানে আমরা কি দেখলাম, এমন দুটো সিকোয়েন্স নিলাম যে দুটো সিকোয়েন্স x টেন্ডস টু xn yn গুলো টেন্ডস টু 0 হচ্ছে, কিন্তু ইয়ে f of xn f of yn গুলো কোথায় ডিফারেন্ট জায়গায় যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো, তোরা সাজিয়ে গুছিয়ে লিখে নিস, আমি শর্টকাটে জাস্ট বলে দিচ্ছি। তাহলে দেয়ারফর কি লিমিট এক্সিস্ট করবে, না স্যার করবে না, ডাজ নট এক্সিস্ট। তাহলে লিমিট, হ্যাঁ এগুলো অঙ্ক তোরা বাড়িতে নিজেরাও ট্রাই করতে পারছিস একটু বুদ্ধি খাটিয়ে। তাহলে এইটা ডাজ নট এক্সিস্ট। আর যদি কেউ অঙ্ক করে থাকিস তাহলে আমাকে বলবি যে স্যার এটাকে এইভাবে করেছে, এটা হবে কিনা, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমাদের একের দাগের অঙ্কটা হয়ে গেল। চল পরের অঙ্কটাতে আমরা যাচ্ছি এবার। আচ্ছা দুইয়ের দাগের অঙ্কটা আমরা করেছি, দুই দাগের করা আছে না, yes, দুইয়ের দাগের অঙ্কটা অলরেডি করেছি আমরা। সো দুইয়ের দাগের অঙ্কটার লিমিট এখানেই রেখে দিচ্ছি, এইটা x টেন্ডস টু 0, 1/x sin 1/x ডেফিনেটলি করে নিয়েছি আমরা, দেখে নিবি পুরোনো অঙ্ক, 1/x sin 1/x এইটা অলরেডি ডান, তাহলে ডান লিখে দিচ্ছি, এটা হয়ে আছে, এটা আর কি নতুন করে করব। আচ্ছা চলে আয় 3 নম্বর অঙ্ক, থার্ড অঙ্ক। আচ্ছা থার্ড অঙ্কে আবার বইয়ে ওরা হিন্টসও দিয়ে দিয়েছে, থার্ড আর ফোর্থ অঙ্কটা যেহেতু একটু আলাদা টাইপের প্যাটার্নে দিয়েছে,
তাই ওরা হিন্টসও দিয়ে দিয়েছে। ঠিক আছে, হিন্টস না দিলেও আমরা করতাম, অসুবিধা নেই। তাহলে আমাদের কি লিমিট বলছে, আচ্ছা এটা 3 নম্বর অঙ্ক, থার্ড। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দিয়েছে, ওকে দিক, কোনো অসুবিধা নেই। আর কি বলছে, এক্স টু দি পাওয়ার 1 প্লাস কত, 1 প্লাস সাইন এক্স। ওকে, তাহলে কি 1-এর 3 নম্বর অঙ্ক, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 1 প্লাস সাইন এক্স, এইটা দিয়েছে তোকে। ধরে নে পরীক্ষায় এরকম আননোন অঙ্ক পড়তে পারে, সব যে নন পড়বে এরকম তো ব্যাপার নাই, ভাবতে হবে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি, যেহেতু সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, তাহলে সিকোয়েন্স আমাকে ভাবতে হবে, এমন সিকোয়েন্স ভাবতে হবে যাতে দুটো আলাদা জায়গায় যায়। এবার এই অঙ্কটার জন্য ওরা হেল্প করেছে, দেখ এক্সএনটাকে কিভাবে নিতে বলছে, বলছে 3π/2 প্লাস 2n পাই, আর আরেকটা নিয়েছে π/2 প্লাস 2n পাই। আচ্ছা 2n পাইটা আমাদের কি করে বল দেখি, n এর মান 1 বসাই, 2 বসাই, এটা কি করবে? এর মানগুলো ইভেনে করে দেবে। না আমি বলছি 2n পাই, অ্যাকচুয়ালি 2n পাই করলে কি হয়, আলটিমেট কি হয় আমাদের, 2n পাই মানে সিকোয়েন্সটা আনার জন্য 2n পাই করা হয়েছে। আর কি, আচ্ছা 2n পাই বল, এইটা তো π/2, তারপর এখানে পাই, তারপরে এটা 3π/2, তারপর এখান পর্যন্ত ঘুরে এলে কি হবে বল, কতটা এলো? 360। যাই হোক, তাহলে 2 পাই। তাহলে এবার দেখ 2 পাই মানেই হচ্ছে 1 পাক ঘুরলি। এবার যদি বলে যে 2n পাই, 2n পাই অ্যাকচুয়ালি কাজের কাজ কি, আলটিমেট কোনো কাজ নেই ওর, ওটা সিকোয়েন্স তৈরির জন্য অনেক সময় আমরা ইউজ করি 2n পাই 4n পাই। দেখ 2n পাই তার মানে কি করা হচ্ছে, 2n পাই মানে যদি n এর মান 1 নিস তাহলে 1 পাক ঘুরলো, n এর মান 2 নিলে 2 পাক ঘুরলো, n এর মান 3 নিলে 3 পাক ঘুরলো। এবার 2n প্লাস সামথিং যদি থিটা থাকে বা যা কিছুই থাকে, যদি ধরে নে π/4 থাকলো, তাহলে π/4 মানে কি এইখানে আছে 45 ডিগ্রি। π/4 প্লাস 2n পাই মানে কি, তার মানে π/4 আবার ঘুরে এসে 2 পাই ঘুরবে, তো 2 পাই ঘুরে এসে কোথায় আসবে বাবা বল দেখি, সেম জায়গায় আসবে। আমার কথা বুঝতে পারছিস? এই সবাই বুঝতে পারছিস, রেসপন্স কর। হ্যাঁ বলুন স্যার একবার, আরেকবার বলুন স্যার, ওটা বুঝেছি। আমি বললাম এই দেখ, একবার পুরো পাক খুললে কত হয়, কতটা, 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি মানেই হচ্ছে 2 পাই। কি সব ঠিক আছে তো? তাহলে যখনই আমি কোনো কিছু ধরে নে এই যে একটা থিটা যোগ করলাম বা π/2 যোগ করলাম, এর সঙ্গে তুই 2n পাই যোগ করা মানে থিটাটা এই জায়গাতেই থাকা, অ্যাঙ্গেলটা আলটিমেট কি, অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আমার কথাটা বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে আরো বলছি সিম্পল ভাবে। এই দেখ আমি বললাম এইখানে আমার এইটা হচ্ছে 45 ডিগ্রি, ওকে, এটা 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি, 45 মানে π/4, ওকে ঠিক আছে। এইবার π/4 কে আমি বললাম কি এটাকে সিকোয়েন্স তৈরি করব, তাহলে সিকোয়েন্স কিভাবে তৈরি করবি, মানে আমি থিটাটাকে 45 ডিগ্রি রাখতে চাইছি কিন্তু আমি সিকোয়েন্স আকারে লিখতে চাইছি, তাহলে যে কোনো 45 ডিগ্রির সঙ্গে তুই 2n পাই করে দে, এটা একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল, এটা xn। কারণ xnটা তুই যদি π/4 রাখিস তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্সের মতো হয়ে যাবে, n এর মান যায়নি π/4 ই আছে, কিন্তু এটা একটু বেটার সিকোয়েন্স যদি তৈরি করতে চাই তাহলে এরকম 2n পাই করে দিলাম। 2n পাই এর সুবিধাটা কি হয়, 2n পাই তোর 45 ডিগ্রিটা 45 এই জায়গাটাতেই আছে, থিটাটা ঘুরে ফিরে এখানেই আছে। কারণ তুই এইখানে n এর মান 1 নে 2 নে, ধরে নে n এর মান 1 নিলি, প্রথমে n এর মান 1, n এর মান 1 মানে 45 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে 2 পাই, তাহলে 2 পাই মানে কি, তুই এখান থেকে এইখান থেকে যাত্রা শুরু করলি, 2 পাই মানে কি আস্তে 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 ঘুরতে 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 এসে আবার কত, কত দূর আসবে, এইখানে এসেই দাঁড়াবে। এখানে এক পাক খেলে কোথায় হয়, কত হয়, 360 ডিগ্রি মানে 2 পাই, তার মানে এই জায়গাটাতেই দাঁড়াচ্ছে। কথা বুঝতে পেরেছিস? তাহলে সিকোয়েন্স আকারে যদি কোনো একটা অ্যাঙ্গেলকে, আমি অ্যাঙ্গেলটা আমার রাখতে চাইছি কারণ আমি জানি যে এটা থেকে কস নিচ্ছিস বা সাইন বা ট্যান এর ক্ষেত্রে বের করছিস, সেক্ষেত্রে সেটা কত বেরোবে, সেটা বেরোবে 1 বা -1 এ নিয়ে যেতে চাইছিস, তাহলে 2n পাই যোগ করে দিলে সেটা একটা সিকোয়েন্স আরামসে তৈরি করা যাবে আমাদের।
কথা ক্লিয়ার হলো নাকি বুঝতে পারিসনি বল? সবার ক্লিয়ার হয়েছে? এবার এন এর জায়গায় যদি এন এর জায়গায় যদি 2 বসাইস তো তবুও অসুবিধা নেই, তুই যা বসা এন এর জায়গায়, কারণ 2n পাই। এবার এন এর জায়গায় 2 বসালে 4n মানে দু পাক খেয়েছে, এক পাক খেলো 2n, তারপরে আর এক পাক ফেলো, আবার এসে এখানেই দাঁড়ালো। বোঝা গেছে? ওকে, না বুঝতে পারলে আরো বলবি, আমি আরো ক্লিয়ার করে দেবো। তাহলে এইবার এরা কি বলছে, দুটো সিকোয়েন্স দিয়েছে, ওরা যে সিকোয়েন্স গুলো দিয়েছে সেই সিকোয়েন্স গুলোর দিকে একটু ফোকাস করি, তারপর না হলে আমরাও ভাবতে পারি যে আরো কিছু সিকোয়েন্স। ওরা কি সিকোয়েন্স দিয়েছে সেইটা একটু দেখি। ওরা দিয়েছে একটা xn সিকোয়েন্স, সেইটা দিয়েছে কত, 3π/2 আর প্লাস 2n পাই। এই যে 2n পাই এর গল্প বুঝতে পেলি তো? 2n পাইটা কি জন্য দিয়েছে? এ খালি পাক খাওয়ার জন্য। তাহলে আলটিমেট এইখানে থিটাটা, অ্যাঙ্গেলটা কত দিয়েছে? অ্যাঙ্গেল কত? 3π/2. অ্যাঙ্গেল হচ্ছে 3π/2। আরেকটা জিনিস দেখ, যখনই আমি 2n পাই দিলাম, তাহলে এখানে সুবিধাটা কি হচ্ছে? আরেকটা সুবিধা হচ্ছে, আমাকে তো এক্সটাকে কোথায় নিয়ে যেতে হবে? টেন্স টু ইনফিনিটি। তোরা বলতেই পারি যে স্যার শুধু 3n 3π/2 নিলেও তো হতো, ডেফিনেটলি হতো, কনস্ট্যান্ট সিকোয়েন্স তো কনস্ট্যান্ট হতো, কিন্তু আমি নিয়ে যাব ইনফিনিটি দিকে। তাহলে 2n পাই সাম করে দিলে, এইবার n টেন্স টু ইনফিনিটি করলে এটা কোথায় যাবে? তাহলে এইটা গেল টেন্স টু ইনফিনিটি। তাহলে যদি কোনো দুটো সিকোয়েন্সকে ইনফিনিটির দিকে নিয়ে যেতে চাস, তাহলে অ্যাঙ্গেলটা নিয়ে নিবি, তার সঙ্গে 2n পাই যোগ করে দিবি, আরামসে সুন্দর করে তোর টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। এই দুটো ইনফিনিটি দিয়ে যাচ্ছে, কারো অসুবিধা নেই আশা করছি। এইবার আমরা কি করব, এইবার এক এক করে মান বের করি। এফ অফ এক্স এর আলটিমেট কি হচ্ছে? তাহলে এফ অফ এক্স টাকে ধরে, এটাকে এফ অফ এক্স ধরে নিয়েছি, ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিয়েছি। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আগে মানগুলো ওরা যেটা দিয়েছে সেটা দিয়েই চেক করি, যদি সহজ মনে হয়, নাহলে অন্য কিছু ধরবো আমরা, কি আছে, চাপ নেই, এক্সপেরিমেন্ট করাই যেতে পারে। ফাংশনটা তো এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স এন টা কি হচ্ছে দেখা যাক। তাহলে এফ অফ এক্স এন, এফ অফ এক্স এন টা কত হবে? এক্স, তাহলে এক্স এর জায়গায় এটা বসা, 3π/2 প্লাস 2n পাই। ওকে, এটা বসলো, পাওয়ার কত হবে? 1 প্লাস, এইবার সাইন, এই যে এই জায়গায় খেলা। মেন গল্প এইখানে দুটো যে বানানো হয়েছে, এটা সাইন দিয়ে বানানো হয়েছে, সিম্পল গল্প। এবার কি হচ্ছে দেখা যাক। আচ্ছা, এইবার এইটা হচ্ছে 3π/2 প্লাস 2n পাই। বল এটার ক্ষেত্রে মান কত হবে? 3π/2 প্লাস 2n পাই, এখানে তো কোনো কিছু করতে পারবো না, এটা তেমনই থাকবে। এখানে 1 আছে, এবার সাইন। আচ্ছা, সাইন 3π/2 তে কত হয়? 3 ইন্টু π/2 থাকলে কি হয়? সাইন থাকে না, কস হয়ে যায়? বল তাড়াতাড়ি, যা রেসপন্স কর তাড়াতাড়ি বাবা সবাই। cos হয়ে যাবে। কস হয়ে যাবে, যেহেতু 3 আছে। তাহলে কস কত ডিগ্রি হয়ে যাচ্ছে? কস 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না? কস 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কস 0 ডিগ্রি, কথা বুঝতে পেলি সবাই না বুঝতে পাসনি? তাহলে এটা কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কত? কস 0 ডিগ্রি মানে 1। তাহলে এটা কত হবে এবার? তাহলে এটা আলটিমেট হয়ে গেল 3π/2 প্লাস 2n পাই টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 হলে এটা কোথায় যাচ্ছে? 1 এ নিয়ে যাচ্ছে। তাহলে এবার বুঝতে পেলে ওরা কি করেছে? ওরা উপরের পার্টটাকে 0 তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে 1 চলে আসে, কিছুর পাওয়ার 0 করে দিলে 1 চলে আসবে। তাহলে এইটা একটা গেল, ওকে। আর কি দিয়েছে? আর একটা কি দিয়েছে, একটাকে তো 1 এ নিয়ে গেছে, আরেকটাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখা যাক। আর একটা হচ্ছে এফ অফ ওয়াই এন। এফ অফ ওয়াই এন টা কত? π/2, এটাও বের কর সবাই। আচ্ছা, এখানে 1 প্লাস সাইন π/2 আর প্লাস 2n পাই, 2n পাই ইকুয়াল টু কত হবে এবার বল?
এক তো হচ্ছে 1 আর সাইন এর মান কত হবে? 1 ই তো হবে মনে হয় sin π/2 তে স্যার। সাইন π/2 তে, সো সাইন π/2 1, তাহলে 1 প্লাস 1 কত হলো তাহলে? তাহলে একটা ফর্ম থাকলো, কেমন ফর্মে থাকলো? π/2 প্লাস 2n পাই তার স্কোয়ার। তাহলে আগেরটা তো 1 এ কনভার্ট করেছে, এইটা এরকম ফর্ম এলো। তাহলে এবার দেয়ারফর আমাকে বল, লিমিট নিলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা এফ অফ ওয়াই এন টা যদি n টেন্ডস টু ইনফিনিটি করি, কোথায় কনভার্ট করবে? 1 এ স্যার, 1 এ। কেন 1 এ করবে? এই তো 2n পাই আছে, n টেন্ডস টু ইনফিনিটি করলে কোথায় যাবে? যা, ইনফিনিটি। ইনফিনিটিতে যাবে। তাহলে আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে নিচ্ছি। এফ অফ এক্স এন টা কোথায় গেছে? এটা গেছে 1 এ। আর এফ অফ ওয়াই এন টা কোথায় চলে গেল? তাহলে আমরা বলবো বাট এফ অফ ওয়াই এন এর লিমিটিং ভ্যালু যদি নিই n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমাদের কত হয়ে যাবে? এফ অফ ওয়াই এন টা চলে যাচ্ছে টেন্ডস টু ইনফিনিটি করতে পারবে ইকুয়াল টু ইনফিনিটি দিতে পারে। তাহলে দুটো এমন ওরা সিকোয়েন্স দিয়েছে, একটাকে ইচ্ছে করে 1 এ বা কোনো একটা টার্ম নিয়ে যেতে নিয়ে গিয়েছে, আর আরেকটাকে দুটো ইনফিনিটি নিয়ে গেলে আবার হতো না। তাহলে দুটো আলাদা আলাদা জায়গায় নিয়ে গেছে, একটাকে 1 এ নিয়ে গেছে আর একটাকে ইনফিনিটিতে নিয়ে গেছে। ওকে, বাস গল্প শেষ। তাহলে একটাকে 1 এ নিয়ে গেছে, একটা ইনফিনিটিতে নিয়ে গেছে। তাহলে দুটো আলাদা জায়গায় এক্স এন আর ওয়াই এন গুলো দুটো ইনফিনিটিতে গিয়েছিল, এক্স টেন্ডস টু ইনফিনিটি ছিল, কিন্তু এদের লিমিটিং ভ্যালু গুলো আলাদা আলাদা জায়গায় গেল। তাহলে এরপর কি বলবো? লিমিট এক্সিস্ট করবে? তাহলে দেয়ারফর না, লিমিট x tends to infinity x plus 1 x to the power 1 plus sin x does not exist. এইবার আবারও বলছি, ভালো করে বুঝে নে। x tends to infinity এর আমরা এখন পর্যন্ত সিকোয়েন্স ধরে নিই। এটা নতুন অঙ্ক একটা পেলাম যেখানে x tends to infinity ছিল। x tends to infinity যদি করতে চাস, তাহলে তোর প্ল্যানিং এটাই থাকবে, এইখানে সেই টার্মটা নিবি যেটা তোর কাজ করবে। কোন কাজ করবে? যে সাইনের ভ্যালু যেটা বেরোলে আমার সুবিধা হবে সেরকম মান নিবি। আর 2n পাই যোগ করছিস কেন? ইনফিনিটিতে নিয়ে যাওয়ার জন্য। না হলে ইনফিনিটি না নিয়ে গেলে এমনি 3n প্লাস 3π/2 লিখলেও হতো। 2n পাইটা সাম করে দিলে যখনই n টেন্ডস টু ইনফিনিটি করবি, তখনই xn টা কনভার্জ করবে ইনফিনিটিতে, yn টাও কনভার্জ করছে ইনফিনিটিতে। তাহলে এটা টেকনিক হলো। আর 2n পাই সাম করলে কোনো অসুবিধা নেই, থিটা ওটাই থাকে। তাহলে এই টেকনিকটা কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে। এইবার তোর টার্গেট তাহলে কি হচ্ছে? এক্স টা তো কোনো ঝামেলা করছে না, 1 প্লাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স, 1 তো নর্মালি পড়ে আছে। তাহলে তোর কাজ হচ্ছে সাইন এক্স কে নিয়ে। তাহলে এমন ভাবে মান নিবি যাতে সাইন এক্স এর জায়গাটা, সাইন এক্স এর ভ্যালু এমন ভাবে বেরোয় যাতে দুটো মিলে, যেমন একটাতে পাওয়ার কি বের করলো, একটা পাওয়ার 0 করে দিল। সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। পরের বার আর তো 0 করতে পারবে না। এবার তোরা আরেকটা কাজ করলেও করতে পারতিস, সেইটা হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, এইখানে যদি ইন কেস মাইনাস আনতে পারতিস। আচ্ছা, মাইনাস এনে তো কোনো লাভ নেই, কারণ এটা 1 আছে। -2 বা অন্য কিছু আনলে দরকার নেই, +2 ই ঠিক আছে। এটা ইনফিনিটিতে নিয়ে যা, 0 এনে তো আমার লাভ নেই। মাইনাস কিছু যদি নেগেটিভ আনতে পারিস তাহলে 1 বাই সামথিং হয়ে যেত, সেক্ষেত্রেও n টেন্ডস টু ইনফিনিটি করলেও আমাদের সুবিধা হতো। তাহলে এই দুটো সিকোয়েন্স বা এরকম টাইপের আরো কোনো সিকোয়েন্স বানিয়ে নিতে পারিস তোরা, যেটা তোদের ইচ্ছা। 3π/2 না করে 7π/2 করলেও হতো, 11π/2 করলেও হতো। আমার কথা বুঝতে পারছিস? এইখানে 3π/2 না করে 7π/2 করলেও হতো, 11π/2 করলেও হতো। ক্লিয়ার হলো? আলটিমেট আমরা কোথায় নিয়ে যাচ্ছি এটা ভালো করে ভাব না। আলটিমেট আমরা সাইনটাকে ওরা কোথায় নিয়ে গেছে সেটা ভাব। সাইনটাকে ওরা -1 এ নিয়ে যাচ্ছে, এই তো হচ্ছে গল্প। আচ্ছা, আরেকটা জিনিসও করতে পারি আমরা। তোরা যদি বলিস ইন জেনারেল ফর্ম দেখান, তাও হবে। কিভাবে? সাইনটাকে ওরা -1 এ নিয়ে যাচ্ছে, তাহলে -1 এর জন্য আমরা xn টাকে কি করেছিলাম? xn যদি এরকমও নিস তবুও হবে, 4n - 1 ইন্টু π/2, আর +2n পাই তো আছে প্রত্যেকটাতে।
এরকম নিলেও হবে 4n minus 1 into pi by 2 কেন 4n minus 1 into pi by 2 আচ্ছা তোরা এক কাজ কর এখানে n এর মান 1 নে তাহলেই বুঝতে পারবি n এর মান 1 নিলে এটা চলে আসবে n এর মান 1 নিলে 3 pi by 2 n এর মান 2 নে 7 pi by 2 7 pi by 2 ও minus 1 এ যায় সেটাও নেওয়া যেতে পারে আর yn টা কিভাবে নিবি মানে এরা অ্যাকচুয়ালি সিকোয়েন্স থেকে যেই অরিজিনাল এখানে তো দুটো সিকোয়েন্স আকারে লিখছে আমি বলছি ইন জেনারেল এরকম লিখতে পারিস হ্যাঁ এখানে 2n পাইটা আমি আর না লিখলে হবে 2n পাইটা তাহলে এইটা থেকে আমরা যে কোনো কিছু চুজ করতে পারি এই xn এর জন্য যেগুলো একই কাজ করবে আবার yn টাকে এরকম নিতে পারিস দাঁড়া আরো বলে দিচ্ছি yn টাকে এটা +1 করে দে তাহলেই হয়ে যাবে 4n + 1 4n + 1 into pi by 2 দাঁড়া আর প্লাস 2n পাই করে দিচ্ছি সো এরকম নিলেও হবে বুঝা যাচ্ছে তো যে কোনো ফর্ম তোরা নিতে পারিস কিন্তু তোদের খেয়াল রাখতে হবে যে টার্গেট তোর কি টার্গেটটাই মেন এখানে টার্গেটটা ঠিক রেখে এরকম ফর্ম নিতে পারিস ঠিক আছে আপাতত এই দুটো ফর্ম একদম পারফেক্ট আছে এবং ওরা বইয়ে অলরেডি দিয়ে রেখেছিল ঠিক আছে তো এবার কি যে কোনো নতুন অঙ্ক হ্যাবিচুয়েট করার মাধ্যমে বা তুই যত অঙ্ক করতে থাকবি তত এই যে সিকোয়েন্স কি ধরবো কিভাবে করব এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে তো অঙ্কর দিকে ফোকাস করতে হবে বেশি করে তাহলে দেখবি অঙ্কগুলো এগুলো নিমেষেই অঙ্ক হয়ে যাচ্ছে আচ্ছা এই অঙ্কটাতে আর টাইম নষ্ট না করে বুঝতে না পারলে আমাকে বলবি 4 নম্বরে চলে যাচ্ছি 4 নম্বরে কি করব বল কি বলেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আবার ইনফিনিটিতে গল্প আচ্ছা x স্কয়ার সিগনুম ফাংশন দিয়েছে cos x বল কি করবি আচ্ছা সিগনুম ফাংশন জানা আছে তো নাকি ভুলে গেছিস আবার এই কদিনে এইখানে ওরা xn আর yn টা দিয়ে দিয়েছে তো ওরা যেটা দিয়েছে সেইটাতে আগে অবশ্যই ওরা বেটারটাই দেবে একটা xn দিয়েছে 2n পাই নরমালি মানে থিটাটাকে 0 রেখেছে আর yn টা 0 ডিগ্রি নিয়েছে আর একটা কত আর একটা পাই 180 ডিগ্রি নিয়েছে ইনটু 2n পাই বুঝতে পেরেছিস তাহলে একটা 0 ডিগ্রি রেখেছে আর একটা আছে 180 ডিগ্রি রেখেছে আচ্ছা এইটা রাখার মাধ্যমে কি করতে চাইছে এই দুটোর মাধ্যমে তাহলে এক হচ্ছে কি আবারও বলছি x টেন্ডস টু ইনফিনিটি এর গুলোর ক্ষেত্রে 2n পাই সাম করে দিবি এটা রাখতে হবে নাহলে তুই n টেন্ডস টু ইনফিনিটি কিভাবে দেখাবি এই xn গুলো ইনফিনিটির দিকে যাচ্ছে তাহলে এই 2n পাই রাখাতে এইটাও ইনফিনিটির দিকে যাচ্ছে আর এটাও ইনফিনিটির দিকে যাচ্ছে ওকে এইবার আমরা কি করব f of xn টা কি করবি বল আচ্ছা f of x ধরে নে আগে ফাংশনটা f of x is equal to x square যেটা ফাংশন দেখা যাচ্ছে সিগনুম ফাংশন অফ cos x সিগনুম ফাংশন যারা ভুলে গেছিস আবার মনে করে দিচ্ছি সিগনুম অফ x is equal to কত হয় -1 0 আর 1 হয় কখন -1 হয় যখন x টা লেস 0 কখন x is equal to 0 তো হচ্ছে 0 হয় আর থার্ড হচ্ছে x গ্রেটার 0 তে এটা হচ্ছে সিগনুম ফাংশনের বৈশিষ্ট্য আচ্ছা চলে আসি যে এই দুটো যে দিয়েছে xn আর yn এগুলো কোথায় যাচ্ছে f of xn f of xn টা তাহলে কত হবে এটা হয়ে যাবে 2n পাই দিয়েছে তাহলে 2n পাই তার স্কয়ার x এর স্কয়ার হয়ে গেল আচ্ছা এরপর সিগনুম ফাংশন অফ কত cos 2n পাই cos 2n পাই এর ভ্যালু কত হবে cos 2n